সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় 9 বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়না রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ময়না স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফিরেনি ময়না। কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে সরাইল থানায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। বর্তমানে দেশটা একটা মৃত্যুপরিতে পরিণত হয়েছে। যেখানেই তাকাই হত্যা, নারী ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাসী যেন বেড়েই চলেছে। তার উপর আবার রাজনৈতিক প্রতিহিংসার আগুন দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেছে। বাংলাদেশের পরিস্থিতির বর্তমানে যেই অবনতি হয়েছে, জানি না কখন সেটার শেষ আসবে, কখন জানি না বাংলাদেশে শান্তি আসবে। আমরা বারবার বলতেছি দেশ স্বাধীন করেছি, 71-ও স্বাধীন করেছি, 5ই আগস্টও স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা কোথায়? এখনো নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, রাহাজানি হচ্ছে, মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। কোথায় তার বিচার? কেন এগুলা বেড়েই চলেছে? এই যে দেখুন, ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা। একটা 9 বছরের বাচ্চা শিশু, মাদ্রাসা শিক্ষার্থী, তার লাশ কোথায় পাওয়া গেল? মসজিদের দোতলায়, যেখানে মানুষ আল্লাহর ইবাদত করতে যায়, সেই পবিত্র স্থানে, সেই মসজিদের দোতলায় একটা 9 বছরের বাচ্চা শিশু মেয়ের রক্তাক্ত মরদেহ। ভাবা যায়, গা শিউরে ওঠে। এই হত্যাটা কেন হলো? এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি করেছে ব্রাহ্মণবাড়িয়ায়। একটা 9 বছরের বাচ্চা শিশু মেয়ে, সে কার কি ক্ষতি করেছে? তার লাশ পাওয়া গেছে মসজিদের দোতলায়। ভাবতে পারতেছেন? এই ঘটনায় ইমাম এবং মুয়াজ্জিনকে সন্দেহভাজনভাবে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। জানি না এটার আসল রহস্য কি, সেটা অবশ্যই পুলিশের কাজ। পুলিশ অবশ্যই আসল রহস্য খুঁজে বের করবে, মোটিভ কি, কিভাবে মার্ডার হলো। এই ভিডিওটা সংগ্রহীত। আমি শুধু এখানে এই ভিডিওটা দেখার পর এটা বুঝতে পেরেছি যে মার্ডারটা আসলে পরিকল্পিত। খেলতে বেরিয়ে মেয়েটা নিখোঁজ, তারপর 2 দিন পর তারই লাশ, রক্তাক্ত লাশ মসজিদের দোতলায় পাওয়া গেল, যেখানে মানুষ ইবাদত করতে যায়। সেই পবিত্র স্থানে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। ভাবতেও গা শিউরে উঠে ভাই, দেশের কি পরিণতি হতে যাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই, ফেসবুক হোক, ইউটিউব হোক বা টিকটক হোক বা যে কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকলেই একটা হত্যার নিউজ সামনে আসতেছে, একটা ধর্ষণের নিউজ সামনে আসতেছে, একটা রাহাজানির নিউজ সামনে আসতেছে, একটা মাফিয়ার নিউজ সামনে আসতেছে। এগুলা দেখার পর গা শিউরে ওঠে। আমি বাঙালি, ভাবতেও আমার ভয় করে যে আমি এই দেশের বাসিন্দা। তো সবাইকে বলতেছি সাবধান থাকবেন। আসলে সাবধান করাটাই আমার কাজ, সেই জন্যই এই চ্যানেলটা খুলেছি। বারবার আমি বলে থাকি যে আপনাদেরকে সাবধান করাই আমার কাজ, আর সেই সাবধান করার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি। তো চলেন দেখি ভিডিও ফুটেজটা, এখানে কি বলতেছে সাংবাদিক এবং ভিডিও ফুটেজের মধ্যে কি দেখানো হচ্ছে। জিডি করা হয়। ময়নাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের। মসজিদের মধ্যে লস করছি করে বিচারছি, সারা বাড়ির বড় যেটা সব কিছু বিচারিয়া আমরা রাত 11টার মধ্যে 12টার মধ্যে বিচারছি, পাইনি। আরো তো মেয়েরা আছে, কিন্তু হেরার তো নিরাপত্তা দরকার। এই মেয়ের দিকে মেয়েরা এখন ভয়ঙ্কর মতন আতঙ্ক হয়ে গেছে। আমার চোখের সামনে যেন এই বিচারটা আমি পাই, এটা আমার হারার কাছে আবদার। জিজ্ঞাসাবাদের জন্য ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আলামত আমরা যেটুকু পর্যন্ত পেয়েছি তা পুরোপুরিভাবে সাপোর্ট করে না যে এটা র্যাপ, তবে হতে পারে। আমাদের আরও বিভিন্ন ইউনিট আসতেছে, আমাদের ক্রাইম সিন ইউনিটও আসতেছে। তারা আসার পরে আরও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে, আর ফাইনালি পোস্টমর্টম করলে পরে জানা যাবে প্রকৃতপক্ষে এটা র্যাপ উইথ মার্ডার উইথ র্যাপ কিনা। স্থানীয় একটি মাদ্রাসার ইবতেদায়ী বিভাগে পড়াশোনা করত শিশু ময়না। আসলে ভাই গাটা শিউরে উঠেছে আমার এই নিউজটা দেখার পর। আসলে সর্বপ্রথম যেটা আমি জানতে পেরেছি যে মসজিদের দোতলায় লাশটা পাওয়া গেছে, সেটা শোনার পর কিন্তু
খুবই আক্ষেপ লেগেছে আমার, এবং খুবই খারাপ লেগেছে, এবং খুব কষ্ট হচ্ছে এবং ভয়ও হচ্ছে। এইরকম একটা জায়গায় মানুষকে, মানে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করা হয়েছে। এইখানে ধর্ষণের অভিযোগ আসছে, কিন্তু এই পুলিশ সুপার বলতেছে যে ধর্ষণ কিনা সেটা এখনো জানা যায়নি, কিন্তু ময়নাতদন্তের পর, পোস্টমর্টম করার পর বুঝতে পারবে আসলে ধর্ষণ হয়েছে কিনা। তো পুলিশ বলতেছে যে হয়েছে কিনা সেটা কিন্তু জানা যায়নি, হতে পারে। যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে ভাবেন কোন জায়গায়, মসজিদের মধ্যে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, মসজিদের দোতলায়। ঘৃণা হচ্ছে আমাদের উপর, বাঙালির উপর। এইরকম পরিস্থিতি আমাদের দেশে চলে এসেছে, মসজিদের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে একটা ছোট্ট শিশু বাচ্চাকে। আর যদি এটা ধর্ষণ না হয় তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে, 9 বছরের শিশু বাচ্চা মেয়েটাকে কেন হত্যা করা হলো? এ কার কি ক্ষতি করেছে? সেই জন্য বলতেছি ভাই, দুশ্মন কখনো ছোট হয় না, দুশ্মন কখনো ছোট হয় না। সেই জন্য অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনার বাচ্চা, আপনার সন্তান, মেয়ে হোক বা ছেলে হোক, তাকে অবশ্যই সাবধানে রাখবেন, সতর্কে রাখবেন, চোখে চোখে রাখবেন সে কোথায় যাচ্ছে। কারণ বিপদ আসতে বলে আসে না। আর আমাদের সমাজে এখন মুখোশধারী মানুষের অভাব নেই, যারা দেখতে মানুষের মতো, চেহারা মানুষের মতো, লেবাস মানুষের মতো, কিন্তু ভিতরে একটা হিংস্র মানুষ খেকু জানোয়ার বসত করতেছে, এমন মানুষ আমাদের সমাজে কিন্তু বর্তমানে বসত করতেছে। সেই জন্য অবশ্যই সাবধান থাকতে হবে, আরও সাবধান থাকতে হবে। আপনি সাবধান আছেন, এটা যথেষ্ট নয়, আরও সাবধান থাকতে হবে আপনার ফ্যামিলির প্রতিটা সদস্যের উপর। এখন শুধু নারী দর্শন হচ্ছে, শিশু দর্শন হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, এইটা কিন্তু না, এখানে থেমে থাকেনি ভাই। এখন কিন্তু বৃদ্ধ লোককেও অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, যুবককে হত্যা করা হচ্ছে, যুবতীকে হত্যা করা হচ্ছে, যুবতীকে দর্শন করা হচ্ছে, ছোট বাচ্চাকে অপহরণ করা হচ্ছে, ছোট বাচ্চাকে হত্যা করা হচ্ছে, বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ? আমার এইখানে কিছু বলার নেই, আমি শুধু আপনাদের সতর্ক করতে এসেছি। আর আমার প্রশাসনের কাছে এটা দাবি যে অবশ্যই আপনারা এটা সঠিক তদন্ত করে আসল খুনিকে বের করুন, এবং এই খুনের মোটিভটাকে বের করুন, কী কারণে এই খুনটা করা হলো। এবং আমি জানি আপনারা সেটা করবেন, কারণ আপনাদের উপর আমাদের ভরসা আছে। অবশ্যই আপনারা আসল হত্যাকারীকে ধরার চেষ্টা করুন। আইনের কাছে আমার শুধু এটাই দাবি। আর সমাজের মানুষের কাছে আমার এটা দাবি যে আপনারা সাবধান থাকুন। আপনাদেরকে সাবধান করার জন্যই আমার এই চ্যানেলটা। এখানে আমি লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব নিতে আসিনি, আপনাদেরকে সাবধান করতে এসেছি। অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কখন কি ক্ষতি হয়ে যেতে পারে আপনার, কখন কি ক্ষতি হয়ে যেতে পারে আপনার কোনো প্রিয়জনের। সেজন্য অবশ্যই সাবধান থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, সব সময় সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।